আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম করছি আমার এই ভিডিওতে। তো সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো সকাল সকাল গেছিলাম হোসেনপুর, তেল পাই নাই, তখন এই ভিডিওটি করা। তো আমি যাওয়ার পর অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, দাঁড়ানোর পর দেখি সব দিক দিয়ে ব্যারিকেড দেওয়া। তো কিছুক্ষণ পর টিউনো আসলো ওখানে চেক দেওয়ার জন্য যে তেল আছে কিনা। দেখতেই পাচ্ছেন এখানে মাপামাপি চলতেছে। তো অনেকেই তেল বেশি করে নিয়ে মজুত করে রেখে দেয়, মানে ঘরে রাইখা দেয়। তো এই কারণে নতুন নিয়ম করতেছে, কাগজপত্র ছাড়া, লাইসেন্স ছাড়া, হেলমেট ছাড়া তেল দিবে না। তো যার কারণে তেলের অনেক সংকট, তেল পাইতে অনেক কষ্ট। তো আমি দেখতেছিলাম যে কিভাবে মাপতেছে। তো 2-3টা ড্রাম খুললো, একটাতে ডিজেল, একটাতে অকটেন, একটাতে পেট্রোল। তো সবগুলো চেক দিতেছিল। চেক দেওয়ার পর দেখলো যে সেখানে নাই। যদি থাকতো, থাকার পর যদি না দিত তাহলে হয়তো জরিমানা ধরতো। যাই হোক, তো সেখানে তেল পাওয়া যায়নি। তারপর টিউনো সাহেব কিছু কথা বলছে, মানে ম্যাডাম কিছু কথা বলছে। তো সেই কথাগুলো আমরা দাঁড়ায় শুনতেছিলাম। তো কি আর করার, অনেক কষ্ট করে ওখানে আধা লিটার তেল ফুরিয়ে গেছিলাম, কিন্তু পাই নাই। তো কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন। তো ভিডিওটি আমরা কথাগুলো শোনার পরে শেষ করে দিব। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। মানে তেল শেষ হবে, তেল আসবে, আমরা তেল নিব। তেল মজুত কেন? তেল মজুত করা যাবে না, ঠিক আছে? তেল আপনার মোবাইলে নিয়ে তো ঘুরে না, মানুষ তো 4টা সামনে থাকে, বুঝেছেন? আমরা যেটাই করবো সবাই মিলে সুন্দর করে সুষমভাবে নিব। যে সিলিংটা দেওয়া হয়েছে, সিলিংয়ের মধ্য থেকেই আমরা মোটরসাইকেল দিব। আমরা কিন্তু লক্ষ্য করছি অনেকেই একই মোটরসাইকেল 1 ঘন্টা পর পর ঘুরে ঘুরে তেল নিতে আসে। আর সকালবেলা আমি আমি তো টেনশন করি না, আমরা তো কারণ আমি কলেজে মনে করি টিচার নেই যে আবার আসছে আপনি তো কিনে ধরা তেল আসবে তখন আমি আবার তেল নিব। জিজ্ঞেস করো তো আমার গাড়ি কয়দিন আসছে তেল নিতে। স্যার সকালবেলা 200 টাকা তেল